তো ড্রেসের শুট শেষ করলাম, এখন হচ্ছে বোরকা পরবো, বোরকা পরে বোরকা শুট শেষ করব। আর এখানে কোনো মানুষ নেই আশেপাশে, এখানে বোরকা পরাও কোনো বিষয় না। কারণ মুক্তাই আমাকে বলছে, আপু তুমি তো এগুলো গরিবকে দিবা, তার থেকে আমাকেই দাও, আমি তো অসহায়, এখন আমি আমার 2টা ডিভোর্স হয়েছে আর একটা হবে হবে, আমি ও খুব অসহায় ছিল যেটা আমাকে তখন বলছে। যাই হোক, তো সেই জন্য হচ্ছে তাকে আমি দিছি, তার মেয়েকে দিছি আমি ভালোবেসে, এটা তার কথায় না, মাওয়াকে আমি অনেক ভালোবাসি কারণ একটা বাচ্চা দিয়ে চলে আসছি। আয় আয় আয়, বলো হ্যালো, বলো। তার মধ্যে এক পা বের করে রাখছে। এমন এমন মানে এই টাইপের নবাব দাদা কার কার বাসায় আছে একটু বলো। আমি ফ্যান বন্ধ করে দিব কারণ অনেক ঠান্ডা লাগতেছে। মন্থা রেডি, আজকে বাসা একদম খালি হয়ে যাবে। ওই যে সানিম রেডি। দাদা দুঃখের বিষয় হচ্ছে আমাদের টিভির পা পাইতেছি না খুঁজে, মানে টিভি তো ওই যে দেয়ালে লাগানো 2টা পা থাকে না, তার উপরে তো দাঁড়াবে। বিশেষ করে আমার এই ননাসটা আসলে আমার মায়ের মতোই, আমার এত যত্ন করছে, আমার প্রেগনেন্সিতে দেহ দেহ অটপুটি আমার আদর করে। আবার আমরা আসবো, আবার দিদি আরা যাবে, এখন আমরা যাওয়া আসার মধ্যে থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো ঘুম থেকে উঠে মুখটা ধুইছি, জাস্ট ওরা রাখা, এরপরে লাভ দিয়ে চলে আসছি। আয় আয় আয়, বলো হ্যালো, বলো, বলো হ্যালো। মুখ মোছার টাইম আর পাই নাই আমি। দেখি দেখি, এদিক তাকাও, তাকাও আমার দিক, তাকাটা পাপা দেখ, মুখ ভেজা দেখে এমন করতেছে। আমার মাকে তো আদর করে দাও তো, এই যে একটা পাপা দাও, একটা পাপা দাও। দিছো? এখন আবার নামবে, এখন এখানে ইরফান ঘুমে, ওরা এখন উঠাবে আর কি, এই হচ্ছে কাজ। যাই হোক, তো ব্লগটা শুরু করতেছে এখন দুপুর থেকে। আজকে ড্রেসের শুট আছে, শুট করবো, আম্মুরা আজকে চলে যাবে, মনটা অনেক খারাপ, বিকালের দিকে যাবে আর কি। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, রাত 9টায় কিন্তু নতুন একটা ব্লগ পেয়ে যাবো তোমাদের ভাইয়ার চ্যানেলে। তো এখন হচ্ছে আমি খাওয়া নাস্তা করবো, নাস্তা করে রেডি হবো, রেডি হলে বাইরে যাবো। না বাবা, বাবা যাবে মা, দেখো এটা মেয়ে খেলতেছে, পড়ে যাবে না। আর আম্মুরা চলে গেলে তো আম্মুদেরকে দেখতে পারবো আম্মুর চ্যানেলে, সবাই আম্মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তিশোস মম তানি। তো এখন বসছি এখানে ওদের সাথে, কারণ ওরা চলে যাবে আজকে। কেমন লাগতেছে তোদের? কি মনটা কেমন লাগতেছে? ভালো কষ্ট সবই লাগে। তোর কণ্ঠ ঠিক হবে কবে? গেলে কি আমরা কয়েকদিন পর আবার ইনশাল্লাহ আসবো, আবার আমরা আসবো, আবার দিদি আরা যাবে, এখন আমরা যাওয়া আসার মধ্যে থাকবো। আর 2 মাস পর তো এখানে চলে আসবে, একবারে কাছাকাছি। হ্যাঁ তখন তো একবারে কাছাকাছি। আর এর মধ্যে এই 2 মাসের মধ্যে আমি যাব, ওরা আসবে, সমস্যা নাই। এটা আমার কুট্টু হাতিটা, কুট্টু হাতিটা এই সোফার মধ্যে থাকে, আর একটা হাতি আছে আমার আমার এই যে। ভালো লাগতেছে কিসের জন্য বলি, কারণ হচ্ছে আমি যা ড্রেস পরতে পারবো। ও ড্রেস আনে নাই, নাই, ও বেশি ড্রেস আনে নাই, এই হচ্ছে কথা। এই দেখো কুট্টু হাতি, আর একটা কুট্টু হাতি আছে আমার এই যে, যে কুট্টু হাতি সারাদিন শুধু গেম খেলে, গেম, বুঝছো। আর এখন আমি চা খাবো, ওই জন্য এখানে বসে আছি, আন্টিকে বলছি চা দিতে। আর এদিকে এত সাউন্ড, কারণ আম্মু হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে সানিমের চুল শুকাচ্ছে, মাত্র গোসল করছে, এই জন্য হচ্ছে এত সাউন্ড। আমাদের ড্রয়িং রুমের কালারটা এখন যেমন একদম এই যে কালারটা বটল গ্রিন কালার, বলো নেক্সট কি কালার দিব? তোমরা একটা কালার সাজেস্ট করো, পর্দা সোফার কভার সব সেম কালারে আনবো আমি, তাহলে তোমরা সাজেস্ট করো যে কি কালার আনলে সুন্দর লাগবে। এটা তো বটল গ্রিন কালার অনেকদিন ধরে দেখতেছি, এখন একটু কালারটা চেঞ্জ করতে ইচ্ছা করতেছে আমার। নাস্তা করব কি, আম্মু হচ্ছে ভাত নিয়ে বসাই দিছে, কারণ আম্মু পাবদা মাছ ভুনা করছে অনেক সুন্দর করে। তো বলতেছে যে এখন ভাত খাও, ভাত খেয়ে তারপর বের হও, যেহেতু শুটে বের হয়ে যাবো, এই জন্য তো আম্মুর কথা মতো হচ্ছে ভাত খেতে বসলাম, যেহেতু আম্মু আজকে চলে যাবে। তোমাদের আজকে একটা জিনিস দেখাই, দেখো এসিটা ছেড়ে রাখছে, কততে দিছে দেখো 16, তার উপর আবার ফ্যান চলতেছে, তাহলে বুঝো বাসার টেম্পারেচারটা এখন কত ঠান্ডা। তার মধ্যে এক পা বের করে রাখছে। এমন এমন মানে এই টাইপের নবাব দাদা কার কার বাসায় আছে একটু বলো। আমি ফ্যান বন্ধ করে দিব কারণ অনেক ঠান্ডা লাগতেছে, রুম একদম বরফ হয়ে গেছে। আজকে এই ড্রেসটা শুট করবো, তাই হচ্ছে এই ড্রেসের সাথে ম্যাচিং করে এখন সবকিছু বের করব। এটা আমার আর একটা প্যারা, কানের দুল তো পরবো অবশ্যই অ্যান্টিকের, চুড়ি টুড়ি সব এখন ম্যাচিং করে বের করব। আর এরপর ওইখানে বোরকা শুট করব, বোরকা নিয়ে আসতেছে, তার আগে হচ্ছে সবকিছু বের করে নেই মেকআপের। দেখতে পারবো আমি কি কি মেকআপ ব্যবহার করি। লিপস্টিক দিব হচ্ছে নতুনটা থেকে, এটা নতুন, এটা অনেক বেশি একদম হালকা, বাট
লিপ লাইন করে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার সাথে একটা হেয়ার ব্যান্ড নিতে হবে, যেহেতু আজকে আবার ওখানে বোরকা শুট করবো, তাই রেডি হয়ে গেছি। আজকে রেডি হওয়া দেখাইলাম না, প্রতিদিন একই জিনিস দেখতে দেখতে তোমার বোরিং হয়ে যাবা। তো আজকে একটু আইলাইনার পরছি, এখন হচ্ছে বের হয়ে যাব। ড্রেসটা অনেক বেশি সুন্দর, বাইরে যেয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাবো, বাট একটু বেশি ফিটিং হয়ে গেছে আর কি, বাট ড্রেসটা অনেক সুন্দর। তো এখন যাই, এই ড্রেসটা শুট করবো, তারপর বোরকা শুট করবো, সবাই তোমরা দেখতে পারবো, আমাদের সাথেই থাকো। দেখো আজকে ওরা তিনজনই কালো গেঞ্জি পরছে, দেখো তিনজনই ব্ল্যাক ব্ল্যাক। আর এই যে মাঝখানে আমি, আমার ড্রেসটা অনেক সুন্দর আজকে। ফার্স্টে ওয়াইড নিতে তো না শেয়ার এরপরে এমন তো ড্রেসের শুট শেষ করলাম, এখন হচ্ছে বোরকা পরবো, বোরকা পরে বোরকা শুট শেষ করব। আর এখানে কোনো মানুষ নেই আশেপাশে, এখানে বোরকা পরাও কোনো বিষয় না। আমি হচ্ছে বোরকা শুট করব, ড্রেসটার শুট শেষ। আর বাইরে আজকে প্রচুর গরম, প্রচুর। তিনজন কি করতেছি, এরপর এখানে হচ্ছে আমি বোরকা শুটটা করে ফেলি, তো ও বুঝতে পারে নাই, ভুল করে হচ্ছে ব্ল্যাক কালার হিজাব নিয়ে আসছে, বোরকার সাথে এটা ম্যাচিং হয় না। এমনিতে বোরকাটা অনেক সুন্দর, তোমরা যারা নিবা তারা কিন্তু এই বোরকার সাথে হচ্ছে ম্যাচিং হিজাবই পেয়ে যাবা, একদম বোরকার কালারের, ব্ল্যাক না, এটার সাথে হচ্ছে বোরকার যে মেরুন কালারটা, এই কালারের হিজাব তোমরা পেয়ে যাবা। তো এই বোরকাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। শুট শেষ করে মাত্রই বাসায় আসলাম, এখন হচ্ছে আম্মুরা যাবে, আম্মু রেডি, মুন্তাও রেডি, সবাই রেডি, তোমাদের দেখাচ্ছি। হাত ঘুমায় এখনো, একটু বলে দাও উঠো, হালকা একটু ডাক দিয়ে, সমস্যা নেই। আম্মু রেডি, স্বামী রেডি, মুন্থা রেডি, আজকে বাসা একদম খালি হয়ে যাবে। ওই যে সামিম রেডি, দাদা মিস করবে না আমারে? মিথ্যা কথা। আন্টি আম্মুরে মিস করবেন না যাওয়ার পরে? ভালো লাগবে না, বাসা খালি হয়ে গেছে। এখন হচ্ছে যে বুঝাচ্ছে, কিন্তু দিয়ে গেলাম তোমার কাছে, কোনো জিনিস জানি শুনি না, কোনো ঝামেলা। তোমার বউ, তোমার সন্তান, তোমার সংসার, তুমি গুছাই রাখার দায়িত্ব তোমার। এখন হচ্ছে আম্মুরা যাবে, ভালো থাকবো। যা তোমরা, এক সপ্তাহ পরে আমরা আসবো। আচ্ছা আসো, আমার ভাল লাগবে না এই বাসায়। আচ্ছা আসো, ভালো যখন না আবার মনে হয় কালকে আসবো আমরা। কালকে তুই আসবি শাড়ির শুটে। কালকে তো আবার দেখা হবে। হ্যাঁ, কাম কাপড় আবার হ্যাঁ, ওই যে শাড়ির শুট আছে আমার মুন্থার। ছুটি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে যাই, হ্যাঁ কেনাকাটা কইরা রাখবো। আচ্ছা ওই তুই কেনাকাটা করার সময় আমার জন্য একটা মাইসেলার ওয়াটার কিনিস। তুমি একটু খালি আমার নামটা লেখা দিও মেসেঞ্জারে। তুই মাইসেলার ওয়াটার চিনস না? মেকআপ রিমুভ করে, গার্নিয়ারের। আম্মু শুনছো কথা তোমার বউ? আমি ভুইলা যাবো গা। আচ্ছা আমি লিখে দিব, টেক্সট করে। আচ্ছা আমারও কিনা লাগবে, একসাথে দুইটা হ্যাঁ, একসাথে দুটা কিনা ফেলাবে। আম্মুরা হচ্ছে চলে গেছে, আলিশা ঘুমাইতে, আলিশাকে আর বলে যেতে পারে নাই, না ঘুমাইলে ওরে বলে যেতে পারতো না, কারণ আম্মুরে বোরকা পরা দেখলেও কান্না করতে যাওয়ার জন্য। তো এখন বাসাটা একদম খালি হয়ে গেছে, আমি একটু রেস্ট নিব, তারপরে সব রুম গুলা গোছাবো, যেহেতু আম্মুরা ছিল, মন্ধারা ছিল এতদিন। কালকে আবার একটা শুটের জন্য ওরা আসবে, বাট থাকবে তো না, তো আমরা আবার যাব কিছুদিন পরে ইনশাল্লাহ। এরকমই আসলে মেয়েদের জীবন, বাবা মা সবাই দূরে থাকবে, এটাই স্বাভাবিক। এই দেখো কুটু কুটু ব্যাগগুলো আজকে আসছে আমার, অনেক সুন্দর ব্যাগগুলা। একটু রেস্ট নিবো, আমি রেস্ট নিয়ে তারপর হচ্ছে চেঞ্জ করে বাসা গোছাবো। আর এখন তোমাদের ভাইয়াকে ঘুম থেকে উঠাবো, কারণ আমরা এখন একা এতদিন ওরে ঘুমাইতে দিছি, কোনো ডিস্টার্ব করি নাই, কারণ আম্মু বাসে ছিল, আমি যে আম্মুর সাথে গল্প করছি, অনেক বেশি আম্মুর সাথে আমি গল্প করি, আম্মু আর আমি, বাট এখন ওরে উঠাবো। এখন হচ্ছে আমরা আজকে ফাইনাল ডিসিশন নিছি যে আজকে আমরা ডিশ লাগাবো, ঠিক আছে? তোমাদের ভাইয়া তো ডিশ লাগাই দেয় না, সিরিয়াল দেখবো দেখে, বাট এখন তো আমার সব কথা শুনে, এই সুযোগে হচ্ছে ডিশ লাইন লাগাবো। আপা আর আমি সারাদিন তারপরে স্টেজ জলসা দেখবো। অনেক খুশি, আপার আমি আগে সারাদিন একসাথে খালি নাটক দেখতাম। বিশেষ করে আমার এই ননাসটা আসলে আমার মায়ের মতোই, আমার এত যত্ন করছে, আমার প্রেগনেন্সিতে দেহ দেহ আর ফুপি আমার আদর করে দেখে কেমন করে। দেখছো, আমি একটা ছেলে খাবো, এটা আমার আম্মা, আমার আম্মা। ও কিন্তু ওর ফুপিটা আম্মা ডাকে, ঠিক আছে? ওই যে দেখো। এই, আচ্ছা ঠিক আছে, বাবারে বাবা তোমারই আম্মা। কি এত হিংসা? হ্যাঁ, এই এত হিংসা কেন? আমাকে একটু আদর করবে না? হ্যাঁ
আমার প্রেগনেন্সিতে আপা আমাকে গোসল করাই দিত, আমাকে আমি যা খাবো সেটা বানাই দিত। অবশ্য এখন আলিশারে সবসময় রাখে দেখা কিছু করতে পারে না, তাও সবসময় বলে কি খাবা, তোমার কি খাইতে ইচ্ছা করে তুমি বলো। আসলে এমন ননস পাওয়া ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর। শুধু ননস না, আমার ননাসের ছেলে কিন্তু আমার ছেলের মতো, ইরফান, ওকে তো সবাই চিনো, আর ভাইয়াও, এরা সবাই। দেখো না, আমার ননাস কিন্তু আমার সাথে চলে গেছিল, আমি যখন তোমাদের ভাইকে রেখে চলে গেছি আলিশাকে নিয়ে, আমার ননাস কিন্তু আমার সাথে গেছে। বলছে যে আমি না আসলে আপাও আসতো না। ওই যে দেখো এখনো বলতেছে যে তুমি সংসার না করো, যাই করো, আমি তোমার সাথে থাকবো। মানে তার ভাইকে দেখে সে থাকে না, সে আমাকে ভালোবেসে থাকে। এটা সত্য কথাই, দেখছো? আমাকে ভালোবেসে থাকে আপা, ভাইয়া, সবাই। আল্লাহ, তুমি এটা কি মুখে দাও? হ্যাঁ, তুমি এটা পচা মেয়ে, যেটা পায় আল্লাহ দুনিয়ায় ওইটা মুখে দেয়। দেখো বাক হয়ে গেছে। তো এখন আমি ফোন দিয়ে দিছি নিচে ভাইয়াকে, যে ভাইয়া ডিশের লোক পাঠান। তো এখন হচ্ছে কি, টিভিটা আমরা ড্রয়িং রুমে লাগাবো, কারণ বেডরুমে সারাদিন তোমাদের ভাইয়া ঘুমায়, এখানে আমরা টিভি দেখতে পারবো না, তাই ড্রয়িং রুমে লাগাবো। হ্যাঁ, অনেক ভালোবাসে মাশাআল্লাহ। হ্যাঁ, মাথাটা এমন জোরে ঝাঁকি দেয়, কবে যেন নাট বল্টু উঠে যায়। আমার জন্য। বাবা, তো আচ্ছা তোমার চোখ কোথায়? চোখ কই? চোখ কই? ও দেখো তো চোখটা কোথায়? বাবা বাবা মামা, কত কিছু ডাকতে পারে। আকা কাকা, চুল দেখা দাও, চুল কই তোমার? চুলটা দেখা দাও, চুল কই? মাথা দেখা দাও। ও সবকিছু দেখাইতে পারে, কিন্তু ওর মন মর্জি মতো, ঠিক আছে? যে দেখো মাথাটা কি করতেছে, ওর মন মর্জি মতো দেখাবে যখন ইচ্ছা তখন। যাই হোক, তো এখন অপেক্ষায় আছি। টিভিটা হচ্ছে এখানে আনবো, এই জায়গাটা ক্লিন করে। এখানে আমাদের যেহেতু টিভি টলি নাই, তাই সাদা সুর একটা এখানে রাখবো, রেখে এটার উপরে হচ্ছে টিভি রাখবো। উড়ে বাবারে, দেখছো আপার কলিজার টুকরা হচ্ছে আলিশা। কত আশা নিয়ে সিরিয়াসকে ডিসলাইন লাগাবো, বাট আজকে লোক আসবে না, ওদের 5টা মতো ডিউটি থাকে। ওরা হচ্ছে আগামীকালকে লাঞ্চের পরে আসবে, আমাকে এটা ফোন দিয়ে জানাইলো। আসুক, আমরা এখন ঠিক করে রাখবো। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের টিভির পা পাইতেছি না খুঁজে। মানে টিভি তো ওই যে দেয়ালে লাগানো 2টা পা থাকে না, তার উপরে তো দাঁড়াবে, পা 2টা পাইতেছি না। এখন এই টিভিটা কেমনে আমি নিজের পায়ে দাঁড়া করাই। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু পরে শেয়ার করি, কারণ এখন আমি আগে পুরো বাসা গোছাবো, তারপরে মানুষকে উত্তর দিলে যে কত পদে পদে দেয়া যায়। বাট মাঝে মাঝে অনেক কিছু বলতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কিছু জিনিস বলতে হয়, না হলে তোমরা বুঝবা না। আসলে কেউ আমাদের বাসায় কাজ করলেই তার মানে সে যা যা বলতেছে সবকিছু সত্য, এটা কিন্তু না। এটা আসলে তোমাদেরও ভুল না, তোমরা মনে করো হয়তো বা তিশাপুর বাসায় কাজ করতেছে তার মানে সে যা যা বলতেছে তাই সত্য, কিন্তু এটাই ভুল যে তোমাদের মানুষ এভাবেই বোকা বানায় যে আমরা ওই বাসায় কাজ করতাম তার মানে আমি জানি, সবকিছুই জানি। এটাই হচ্ছে ভুল, মানুষকে এভাবেই হচ্ছে ভুল বোঝানো হয়। যাই হোক, আমি আজকে এত বড় একটা জিনিস তোমাদের দেখাবো যাতে তোমরা বুঝতে পারবা যে মানুষ কিভাবে মিথ্যা বলে, কিভাবে মিথ্যা বলে নিজেদের মানে দোষ অন্যের ঘাড়ে চাপায় দেয়, সেটাই তোমাদেরকে বলবো। এখন হচ্ছে আমি এই রুমটা গোছাবো। এই রুমে হচ্ছে সামি মুনতাহা এতদিন ছিল, আজকে থেকে আবার ইরফান আর রাজ থাকবে। তো আন্টিকে আমি হচ্ছে বিছানা চাদর বিছাতে বলছি, আন্টি কেন যায় না বালিশের কাপড় ঢুকায় নেয়। আন্টিরে বলো এটা লালটার বালিশের কাপড় দিতে। আর এখানে এক্সট্রা একটা তোষক আছে, যেহেতু সেদিন আমি হচ্ছে ই করে দিছি, কি বলে, ম্যাট্রেস টপার আনছি, এর জন্য হচ্ছে এই তোষকটা এক্সট্রা। এটা ওই পাশের যে রুমে আম্মু ছিল ওই রুমের খাটে বিছাই দিব। আর ড্রেসিং টেবিলটা হচ্ছে এদিকে, এই রুমের ডেকোরেশনটা হচ্ছে হালকা চেঞ্জ করব, ড্রেসিং টেবিলটা গোছাই দিব। আর একটা কথা তোমাদেরকে জাস্ট বলি যে আমার বাসায় কাজ করে এমন একটা মেয়ের যদি সামর্থ্য থাকে যে আমার বাসায় মাসে যে মুদি বাজার লাগে, তোমরা তো ভিডিও তো দেখো আমি কি পরিমাণ মুদি বাজার করি, মাছ মাংস কিনি, যেটা কিছুদিন পর পরই কিনতে থাকি, এইগুলা কেনার যদি সামর্থ্য থাকে মুক্তার, তাহলে সে কেন আমার বাসায় কাজ করতো? তার জামাই সহ কেন আমার বাসায় কাজ করতো? তার জামাই হচ্ছে বাজার ঘাট করতো আর সে হচ্ছে বাসায় কাজ করতো, যেমন হচ্ছে আমার সব কিছু গোছায় রাখা, এগুলা কাজ করতো। তো কেন ভাই একটা মানুষ এত বড় লোক যে মাসে 50-60 হাজার টাকার বাজার করতে পারবে আরেক বাসায় থেকে, সে কেন মানুষের বাসায় কাজ করবে? কাজের মেয়ে হিসাবে কিসের জন্য থাকবে? এটাই আমি বুঝি না। আর তার বাবা কেন অন্যের বাসায় দারোয়ানের জব করবে, যার এত অ্যাবিলিটি, এত বড় লোক? যাই হোক, এটাই বললাম, আর কিছু বলবো না। তো
তো এখন দেখো ড্রেসিং টেবিলটা হচ্ছে ঠিক করে রাখতেছি, আর এটা দেখে হচ্ছে ইরফান রাজ আমার সাথে অনেক রাগারাগি করছে যে আমি কেন ড্রেসিং টেবিলটা একা একা হচ্ছে সোজা করছি, কারণ এই রুমটা আমার কাছে ভালো লাগতেছিল না, তাই এটা সোজা করে দিছে। আজকে তো ইরফান আর রাজ হচ্ছে এই রুমে ঘুমাবে, যেহেতু এতদিন হচ্ছে মুমতাজ আমি ছিল, ওরা নাই, তাই হচ্ছে রাজ আর ইরফান দুজন মিলে ঘুমাবে। তো আমি পুরোটা একদম চাদর চেঞ্জ করে দিছি, তারপরে রুমটাও টুকটাক যতটুকু এলোমেলো ছিল গোছাই দিছি। এখন হচ্ছে এই রুমটা গোছাবো। এই রুমে এতদিন হচ্ছে আব্বু আম্মু ছিল, তো এই রুমে হচ্ছে আমাদের এক্সট্রা একটা তোষক আছে, ওই দিন টপার আনছি না, এই জন্য তোষক একটা এক্সট্রা হয়েছে, ওইটা এখানে দিয়ে দিব। ওইটা সরো, আল্লাহ। ওই তোষকটা নিয়ে আসো এখানে, ইরফানরে নিয়ে আর রাজ দুজন মিলে নিয়ে আসো। শীত চলে আসছে, এখন তো গিজার লাগাইতে হবে, গিজার তো বের করতে হবে তখন এখান থেকে। এরপরে আমরা হচ্ছে এটা সুন্দরভাবে গোছাই দিলাম তোষকটা। এটা এরপরে আবার চেঞ্জ করবো, আজকে ভিডিও দেখে আমি বুঝলাম যেহেতু নিচে তোষকটা একটু বড়, তাই এই উপরে তোষকটা হচ্ছে আমরা নিচে দিয়ে ওইটা উপরে দিব। প্রত্যেকটা ম্যাট্রেসের উপরেই তোষক দেয়া ভাই, কারণ আমাদের বাসায় সব মানুষ হচ্ছে শৌখিন, তারা শুধু ম্যাট্রেসের উপরে ঘুমাইতে পারে না, এটা আমি নিজেও পারি না, কারণ ম্যাট্রেসগুলো অনেক বেশি শক্ত থাকে। আর আমাদের বেডে যেটা ওইটা অনেক বেশি সফট, ওইটা আমাদের বাসায় যারা আসে ওরা কেউই পছন্দ করে না, এটা বসলে নাকি কোমরে ব্যথা হয়, বাট আমাদের ঘুমাইতে ঘুমাইতে এমন একটা অভ্যাস হয়েছে ওটা ছাড়া আমরা ঘুমাইতে পারি না, এরকম আর কি। তো এখন আমি বিছানা চাদরটা সুন্দর করে বিছাই দিলাম, এটা চেঞ্জ করলাম না, কারণ এটা কালকেই হচ্ছে আম্মু চেঞ্জ করছে, তাই এটা এরকমই রাখলাম সুন্দরভাবে। এটা হচ্ছে গেস্ট রুম হিসাবে আমাদের থাকবে। আন্টিকে বলি আমি মাঝে মাঝে এখানে ঘুমাইতে, বাট আন্টি হচ্ছে আন্টির পার্সোনাল রুম, ওইখানেই আন্টি ঘুমায়, ওখানে সব কিছু গোছায় নিছে। তো আমি বলি মানুষ না থাকলে এই রুমে ঘুমাইতে, কিন্তু এই রুমে সে ঘুমাইতে চায় না, আসলে ওই যে একটা জায়গায় ঘুমাইতে ঘুমাইতে অভ্যাস হয়ে যায়, তাই আর কি। তো এখন হচ্ছে এই রুমটা গোছানোর পরে আমরা হচ্ছে ওই রুমে যাব। আর আলমারির মধ্যে খুলে দেখলাম আমি এই আলমারির মধ্যে সব বালিশ, বিশ্বাস করো আমাদের এত এক্সট্রা বালিশ হয়ে গেছে কিনতে কিনতে, যে আমাদের প্রচুর বালিশ। আমাদের বাসায় যদি 100 মানুষও হয় প্রত্যেককে বালিশ দেওয়া যাবে মনে হয়, যে মাথার নিচে এত বালিশ হয়ে গেছে। আর এখানে এই যে ছোট বালিশগুলো ফালাই দেওয়ার জন্য দিলাম, কারণ আলিশ এখন বড় হয়ে গেছে, ওর এই বালিশগুলো এখন আর লাগবে না, এই জন্য। তারপরে এই পাশে যে টেবিলটা আছে এটাও একটু গুছাই ফেললাম, সব কিছু মিলাই নিয়ে সব কিছু গুছাই ফেললাম আর কি, গুছগাছ থাকলেই ভালো লাগে। গোছানো শেষ, এখন তোমাদেরকে দেখাই। রাজ দেখো তো, এটা নিচে কার্টুন আছে, তো কার্টুন বের করে দাও। না না এটা না, আরেকটা আছে দেখো, এটার মধ্যে আলিশের কাপড় চোপড় আরেকটা আছে, একটু বড় বড় দেখে একটা আছে দেখো। এটাই, এই কেচে এনে দাও আমার, কেচে। এটা তো ওই যে বাসা চেঞ্জ করার সময় এটার মধ্যে পাখির ঘরের জিনিস নিয়েছিলাম, পরে এই বাসায় এসে কার্টুন করে রাখছি। একটা ব্যাপার কি, যে আমাদের বাসায় আমাদের কাছাকাছি কেউ থাকলে ওনারা যদি কিছু বলে, তোমরা খুব সহজে ওটা বিশ্বাস করো যে ওই বাসায় ছিল, তার মানে এটাই সত্য। তো এখানে বলা হয়েছে যে আমি দেখি না, আমাকে হচ্ছে বলছে ইরফান কি, যে আমরা হচ্ছে আয়েশার আম্মুর কাপড় চোপড় বিক্রি করে দিছি না। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিলে তো তারা আমাকে আর ফেরত দিত না, দিত কোনো জামা কাপড় দিত না। এগুলো প্যাকেট করছিলাম যেদিন, সেই ভিডিও কিন্তু আছে। দেখো যে বিক্রি করা জিনিস ফেরত দিছে, তো এই জন্য এটা প্যাকেট করা, দেখছো? এই যে দেখো বিক্রি করা জিনিস যেভাবে রাখছিলাম সবগুলো একদম সেভাবেই আছে। এই যে দেখো, এই যে দেখো বিক্রি করার মধ্যে ইও আছে, আলিশার ওন্নাও আছে, আল্লাহ শাড়িও আছে, কত কিছু আছে দেখো, আয় হায় সব কিছু আছে। এটা না, আরো একটা কার্টুন আছে তোমাদের এখানে, জাস্ট পার্টি ড্রেস যেগুলো সেগুলা, বাট এখানে তোমরা নর্মাল কোনো জামা দেখবা না। নর্মাল ওই কার্টুনে আছে কয়েকটা, বাকিগুলো আমি মুক্তারই দিছি, মুক্তার পরার জন্য, যেগুলো ভিডিওতে তোমরা অনেক জায়গায় দেখছো মুক্তা পরে আছে। ইভেন আয়েশার আম্মুর যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল, যেটা 7,000 টাকায় কিনে দিছিলাম,
সে ওর জিদের জন্য বাচ্চাদের, সেটা মুক্তার মেয়েকে দিছি। ওরকম ফ্লাপি আখির যতগুলা গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়াকে দিছি। ঠিক আছে, আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপর কিভাবে ভাবে মিথ্যা কথা বলে। এর যে তোমাদের বিশ্বাস না হয়, মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো, মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেকে দেখছে। ইভেন আমাদের বাসা থেকে যেদিন ও চলে গেছে সেদিনের সিসিটিভি ফুটেজও যদি আমি বাড়িওয়ালার কাছে চাই আমি পাবো, কারণ আমাদের নিচের একদম লিফটের সামনে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। 7টা বস্তাও নিয়ে গেছে। 7টা বস্তাও কি নিছে, আমাদের বাসায় যেদিন আসছে একটুক একটা ব্যাগ নিয়ে আসছে, সেটা তো আখিও দেখছে যে, কারণ ও থাকতেও আসছে। তাহলে কিভাবে ও বললো আমরা জামা কাপড় বিক্রি করছি? বিক্রি করলে তাহলে এইগুলা কি? আর একটা কারণ আছে, ওইটা কোন খাটের নিচে আমার দেখতে হবে। এইগুলা ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিছি আলিশার জন্য। আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি, বাট এগুলো অনেক দামি দামি ড্রেস, আমার টাকার ড্রেস, টাকাগুলো এখনো আমি দিচ্ছি, আমার টাকার কেনা ড্রেস। এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি। কেন? কারণ এগুলো ওর ছোট আম্মুর। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি সবসময় তোমাদের বলছি যে সন্তানদের সাথে কখনো সেই তুলনা তোমরাও করবা না, আমরাও করব না। আলিশাকে ওর ছোট আম্মু যথেষ্ট ভালোবাসতো, এখনো বাসে। আলিশার ভিডিও সে দেখে, আমি জানি। তো এগুলো সব আলিশা যখন বড় হবে ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমি ওকে পড়াবো। আমি মরে গেলেও আমি সবাইকে বলে যাবো এগুলো যাতে আলিশাকে পড়ায়, কারণ এগুলো ওর ছোট আম্মুর ড্রেস। আর ড্রেসগুলো আমার অনেক কষ্টের টাকার, এখনো আমি কষ্ট করতেছি, গাধার মতো খাটতেছি এখনো। আমার অনেক পরিশ্রমের এগুলো কেনা। এখন যেমন তোমরা দেখতেছো আয়েশার আম্মু পরিশ্রম করে নিজে কিছু করতেছে, আর আমি পরিশ্রম করতেছি 3.5 বছর ধরে সবার জন্য করছি। এগুলো আমার অনেক পরিশ্রমের টাকার কেনা। এগুলো যদি আমি বিক্রিও করতাম তাহলে আমি তোমাদেরকে ভিডিওতে বলতাম যে আখির ড্রেসগুলো আমি বিক্রি করে দিছি, কারণ এগুলো আমার পরিশ্রমের টাকায় কেনা। এগুলো বিক্রি করলে আমার অপরাধ হয়ে যেত না। আমি কেন এগুলো বিক্রি করবো ভাই? এগুলো বিক্রি করে আমার কেন চলতে হবে? আমি কি আর্নিং করতেছি না? এই যে তোমরা ব্লগ দেখতেছো, ইউটিউবে ব্লগ দেখতেছো, ইউটিউবে আমাদের 4টা চ্যানেল, ফেসবুকে আমাদের 5-6টা পেজ, আলহামদুলিল্লাহ। এত প্রমোশনের কাজ করি, যে এটা পরে আছে এটাও প্রমোশনের। তোমরা কি মনে করো শুধু ড্রেসই দেয়? ড্রেসের সাথে পার ড্রেসের সাথে পেমেন্টও আছে। আমি অ্যামাউন্ট এখন বললাম না, ভালো অ্যামাউন্ট নিয়েই আমি পার ড্রেসে কাজ করি আগে থেকেই, কারণ একটা ভালো পর্যায়ে আমরা এখন আসি, যার জন্য এই অ্যামাউন্টটা আমরা নিতে পারি। তো এগুলো আর্নিং করে কি করি? যে ড্রেস বিক্রি করে তারপর আমার চলতে হবে। আর সেটা যদি চলতে হইতো সবার আগে আমি আমার ড্রেস সেল করতাম। এগুলা না, এগুলো আমি রেখে দিছি। এগুলো আমি অনেক শখের, এগুলো আমার বলতে পারো যে আমরা দুইজন সেম পড়ছি, সেম কিনছি। এখানে অনেকগুলো আমার পছন্দে কেনা, অনেকগুলো ওর পছন্দে কেনা। দেখো আমি সবসময় বলি, এখন আমাদের মধ্যে যুদ্ধ, ও আমার শত্রু আমি ওর শত্রু, এর থেকে শত্রু আর কেউ থাকে না পৃথিবীতে। কিন্তু একটা সময় আমরা বন্ধুর মতোই ছিলাম। আমরা যখন একসাথে ছিলাম এত ঝামেলা আমাদের মধ্যে ছিল না। এত কেন? কোনো ঝামেলাই ছিল না। আমার ঝামেলা ছিল আহাদের সাথে, কারণ ও আমার অমতে গিয়ে বিয়ে করছে। আমি ওরে বলতাম যে আমার অমতে যে তুমি বিয়ে করছো তাহলে এখন কেন ভালোবাসতে পারতেছো না? আমার অমতে তুমি এই মেয়েটাকে আনছো তাহলে কেন ভালোবাসতে পারবা না? এটা নিয়ে আমি উল্টা আরো ঝগড়া করতাম। ঠিক আছে, এটা নিয়ে ঝামেলা আমার ওর সাথে হইতো, ওর সাথে না। ওরা আমি কোনোদিন বলি নাই তুই কেন আসছো। ভাই আমার জামাই যদি আনে, এটা তুমি আখি বলো, অরিন বলো, যারাই বলো, সেটা আমার জামাইয়ের দোষ, ওই মেয়ের দোষ না। বুঝতে পারছো? তো যাই হোক, এই প্রত্যেকটা সবকিছুর। আর এছাড়া যা দেখতে পারবা না, যে ধরো কোনগুলা, যেগুলো তোমরা আমাদের ভিডিওতে দেখছো মুক্তাকে পড়া অবস্থায়, সেগুলো আমি মুক্তাকে দিয়ে দিছি। মুক্তা নিজে পড়ছে, ওর বোনদের জন্য নিছে, ওর মেয়ের জন্য নিছে, বোনের মেয়েদের জন্য নিছে। এখন নিয়ে তাদের দিছে কিনা সেটা আমি জানি না। ইভেন আখির প্রত্যেকটা জুতাও মুক্তা নিয়ে গেছে, যেগুলো আমি মুক্তাকে দিছি। কারণ আমি এগুলো রেখে কি করবো? আলিশা বড় হতে হতে ওই জুতার থাকবেও না। আর ভাই ওর জুতা আমার পায়ের এই অর্ধেকে লাগে, আর আমার আর মুনথার সাইজ সেম। আর মুনথার আমি কম কিনে দিই না যে ওরগুলো পড়তে হবে। ঠিক আছে, যাই হোক, তো এটা আবার হচ্ছে এই কস্টেপ দিয়ে রাখতে হবে না, তো ড্রেসগুলো নষ্ট হবে। আমি চাই এই ড্রেসগুলো যাতে সারা জীবন ভালো থাকে, যাতে আলিশা বড় হয়ে এগুলো পড়তে পারে। কারণ ড্রেসগুলো অনেক বেশি দামি, আর ড্রেসগুলো হচ্ছে স্মৃতি। এই একটা ড্রেস, জাস্ট এই ড্রেসটার দাম হচ্ছে 7,500 টাকা এই ড্রেসটা। যার জন্য এগুলো কিন্তু সব আমি প্যাকেট করে এই জন্যই রাখছি, যাতে ড্রেসগুলো ভালো থাকে। এই ড্রেসটা সেম 5.5 বা 6.5 এরকমই হবে। এই যে সাইজ দেখলেই দেখতে পারবো, এই যে 38। আবার ভাববা আমারগুলো আমার আলমারিতে, আমার সব ড্রেস হচ্ছে 40, এগুলো হচ্ছে 38 সাইজ, এগুলো হচ্ছে আয়েশার আম্মুর। তো সবই আমি রেখে দিছি যাতে আলিশা পড়তে পারে। সবই বলতে বললাম না যে কিছু সুতির বা কম দামি যেগুলা বাসায় রেগুলার পড়তো, সেগুলো হচ্ছে আমি মুক্তাকেই দিয়ে দিছি, অন্য বাইরের কাউকে দেই নাই। কারণ মুক্তাই আমাকে বলছে, আপু তুমি তো এগুলো গরিবকে দিবা, তার থেকে আমাকেই দাও, আমি তো অসহায়। এখন আমার 2টা ডিভোর্স হয়েছে, আর একটা হবে। ও খুব অসহায় ছিল, যেটা আমাকে তখন বলছে। যাই হোক, তো সেই জন্য হচ্ছে তাকে আমি দিছি, তার মেয়েকে দিছি আমি ভালোবেসে। এটা তার কথায় না, মাওয়াকে আমি অনেক ভালোবাসি, কারণ একটা বাচ্চা মেয়ে, ওর কোনো দোষ নেই। মাওয়াকে আমি অনেক ড্রেস দিছি, অনেক ড্রেস, শুধু ড্রেস না, চুড়ি বলো, অর্নামেন্টস বলো, আমি অনেক কিছু মাওয়াকে দিয়ে দিছি। জুতা বলো,
অনেক কিছু, যাতে ও স্কুলে পড়ে, ও যাতে পড়তে পারে। এটা হচ্ছে যদি অস্বীকার করে আমার কিছু করার নাই, বাট আমি দিছি। এখন আমি তো আর তখন ভিডিও করে প্রমাণ রাখি নাই যে একজনকে আমি একটা জিনিস দিতেছি। আমি যদি জানতাম এগুলো বলবে তাহলে আমি প্রমাণ রেখে দিতাম যে হ্যাঁ আমি প্রমাণ রেখে দিলাম যে আমি কাকে কি দিচ্ছি। ভাই আমার মনে এত প্যাচ নাই, তাই এত প্রমাণ রেখে আমি কাজ করি না। যেটা করি বাস, দিয়ে দিছি। মুক্তা যখন ওর বাবার বাসায় গেছে, গ্রামে গেছে, নিয়ে গেছে এক গাট্টি করে ওকে দিছি। এটা বাসায় সবাই দিচ্ছে। আর লাস্টে যাওয়ার দিনও 7টা বস্তা নিছে সে, তার সেলাই মেশিন সহকারে আমাদের 7টা বস্তা সে কি নিছে, এগুলাই নিছে। তাকে যা দিছি সেগুলোই নিছে। আর এখন হচ্ছে চলো আরেকটা কার্টুন আছে, ওটা কোন খাটের নিচে দেখতে হবে, কারণ আমাদের বাসায় ফার্নিচার তো 2 একদিন পরপরই চেঞ্জ করি, তো খুঁজে দেখতে হবে ওটা কোন। এই খাটের নিচে তো আরেকটা নাই, দেখছো ভালো করে দেখছো? ওটা একটু বড় মনে হয়, তাহলে হয়তো বা আমার খাটের নিচে নাহলে আলিশার খাটের নিচে আসছে, কারণ বড় খাটের নিচেই হচ্ছে সব কার্টুনগুলো থাকে। এগুলো আমি স্টোর রুমে পর্যন্ত উঠাই নাই, যদি ইঁদুরে কাটে বা ময়লা হয়। যেমন খাটের নিচে থাকলে আমি কিছুদিন পর বের করে এগুলো আমি হচ্ছে ল্যাপটারিন দিয়ে রাখি, এগুলো দিয়ে রাখি যাতে ড্রেসগুলো ভালো থাকে, যাতে আলিশা বড় হয় ওর ছোট আম্মুর স্মৃতি সেগুলো পড়তে পারে, বাস এই জন্যই। তো আমি জানি না যে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে। আমার বাসায় এত কিছু আছে ভাই, আমার নাকি ড্রেস সেল করে চলতে হবে। আল্লাহ, এত খারাপ দিনও যদি কোনোদিন আল্লাহ আনে, আমি আমার গুলো আগে সেল করবো, অন্য মানুষের গুলা না, ঠিক আছে? সেটা অন্য মানুষের, এটা বলতে হবে না। আর এটাই বলবো, মুক্তাও যখন এই কথাগুলো বলছে তখন মনে হয় আখির ড্রেস পরা অবস্থায় ও ছিল। মানে ওর একটু লজ্জা লাগে নাই যে আমি যে অর্ধেক যা ড্রেস নিয়ে আসছি, আমার মেয়েকে যা দিছে, সব ফ্লাপি যত গাউন আগে আয়েশার আম্মু পরতো, প্রত্যেকটা গাউন হচ্ছে মুক্তার মেয়ে মাওয়াকে দেয়া হয়েছে প্রত্যেকটা। তো ওই গ্রামে যায় যেন ও প্রমাণ দেখায় যে না ও কিছু নেয় নাই, আমি বলে দিলাম যাতে ও প্রমাণ, ও চোখের দিকে, ও তো একটা মানুষ, ও তো একটা মা, ওর বাচ্চাকে নিয়ে যেন ও ভিডিওতে এসে বলে যে না আমাকে কিচ্ছু দেয় নাই তিশা আপু, আয়াসের আম্মুর কিচ্ছু আমাকেও দেয় নাই, মাওয়াকেও দেয় নাই, ও যাতে এটা বলতে পারে, আমি দেখবো। যাই হোক, একটা কার্টুন খুঁজি তারপর তোমাদেরকে দেখাবো। ছিলাম না এটা আমার অথবা আলিশার খাটের নিচে, এটা ছিল আলিশার খাটের নিচে। এই যে দেখো এখানে আছে অন্য ড্রেস, এই যে এটা মেবি আমি কি রিয়াকে কিনে দিছিলাম, এই যে আমার সঠিক মনে নাই, অনেকগুলাই আছে এগুলা। এই যে ও এখানে, তারপর আছে শাড়ি, এই যে প্রত্যেকটা আমার কিন্তু এই সেম শাড়িটা হচ্ছে গোলাপি কালার, তোমরা দেখছো, আর এই প্রত্যেকটাই সেম আছে। এই যে দেখো এগুলো কিছু কিছু হচ্ছে আমি পলিথিনে ঢুকায় রাখছি যাতে ভালো থাকে। এই যে এগুলো শাড়ি, এগুলো যখন আমি প্যাকেট করছি তখন আমার একটা আশা ছিল, আমি যতই মুখে বলি না কেন যে আর আসবে না, যে ও আসবে, যার জন্য আমি এত যত্ন করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে লেহেঙ্গা, যেটা আমারটা হচ্ছে বোটল গ্রিন কালার, আমরা শুট করছিলাম একসাথে, তোমরা দেখছো। এখানে প্রত্যেকটাই আমার সেম আছে। এটাও একটা লেহেঙ্গা, এটাও হচ্ছে একটা ড্রেস, এইও হচ্ছে একটা ড্রেস, এই যে লেহেঙ্গা। আরো অনেক কিছু আছে, আরো কার্টুনে আছে। আর এছাড়া না থাকলে বুঝবে সেগুলো আমি ওই যে বললাম মুক্তারে দিয়ে দিছি। কিন্তু আরেকটা কার্টুনের শাড়ি আছে যেটার মধ্যে আমি শুধু শাড়িই রাখছি, তোমাদের অন্য একদিন দেখাবো সেগুলা। এটাও এখন আবার প্যাকেট করে আমি রেখে দিব। এই শাড়িও সব হচ্ছে আলিশা বড় হওয়ার পর, এই সেম শাড়িটা কিন্তু সেমটাই আমার আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি আমাদেরকে দিছিল দুজনকে, সেম। এই যে ওর ব্লাউজ সহকারে, প্রত্যেকটাই ব্লাউজ সহকারে আমি ভিতরে রেখে দিছি। এই একটা ব্লাউজ, কারণ ভাই সেম সবই দুইটা আমারও আর ওরও সেম, তাই ওটা আমার ব্যবহার করার কোনো দরকার নাই। আর আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সামর্থ্য দিছে। আজ পর্যন্ত কোনোদিন এই 3.5 বছরে ভ্লগে বলতে পারবা না আমি অন্য কারো, ও বাদে আয়েশার আম্মু বাদেও, আয়েশার আম্মুরটাও কখনো আমি পড়ি নাই, ধরো আয়েশার আম্মু বাদেও অন্য কারোটা আমি কোনো কিছু পড়ছি, সবাই আমারটা পড়ছে। এটা আমি ছোট থেকেই সবাই আমার জিনিস ব্যবহার করছে, আমি সবাইকেই দিই, বাট আমি কখনো কারো জিনিস পড়ি না, এটা আমার একটা অভ্যাস। সেটা যাই বলো না কেন, ড্রেস বলো, কানেদুল বলো, শাড়ি বলো, যাই বলো, আমি কখনো কারোটা পড়ি না, আমার আম্মু ছাড়া অন্য কারোরটা। যাই হোক, এটাও এখন আবার কস্টেপ দিয়ে, এটা কস্টেপটা খোলা ছিল কেন, কেমন যেন ভেজা ভেজা লাগতেছে। যাই হোক, কেমন যেন আর কি ঠান্ডা হয়ে গেছে যে খাটের নিচে থাইকা। তো এটা হচ্ছে এখন করে রাখতে হবে, আবার প্যাকেট করে রাখতে হবে। আরো কই কি চিপাই চাপাই আছে এডি, এটা আবার রাখো, ওই যে যেখানে পাইছো সেখানে রেখে দাও।